প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে অনলাইন এগ্রোবিডির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা দেখব কিছু ধরনের পাওয়ার টিলার, চাইনিজ পাওয়ার টিলার সে সম্পর্কে আমাদের বিস্তারিত বলবে আমাদের ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি এখানে কর্মরত হিসেবে আছি। আচ্ছা, মোহাম্মদ রফিকুল ইসলাম ভাই আমাদের মেশিন সম্পর্কে সব কিছু ডিটেলসগুলো বলবে। তো ভাই আজকে আমরা যে মেশিনগুলো দেখতে পাচ্ছি এগুলো পেট্রোল ইঞ্জিন না ডিজেল ইঞ্জিন? আজকে আমরা কথা বলবো পেট্রোল, ডিজেল, অকটেন তিনটা মেশিন নিয়ে কথা বলবো। আচ্ছা, তিনটা মেশিন নিয়ে কথা বলা যাবে। আচ্ছা, আপনার যে ডিসপ্লে সাজানোগুলো আছে সেগুলো হচ্ছে আপনার হচ্ছে যে বড় মেশিনগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে ডিজেল ইঞ্জিন, তাই না? জি জি, ডিজেল আচ্ছা, অকটেন তো দুইটাই ভাই আছে। আমরা কোন সাইড থেকে শুরু করব? আজকে আমরা শুরু করবো এই ফোর হুইল থেকে। আচ্ছা, আজকে আমরা শুরু করব হচ্ছে ফোর হুইল থেকে। প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটা বিশাল বড় একটা পাওয়ার টিলার দেওয়া আছে, যেটা হেঁটে হেঁটে চাষ করতে হবে। সব রকমের জায়গায় যাই আপনি সব রকমের জায়গা আপনি ক্যারি করতে পারবেন। হ্যাঁ, কাদা মাটি বলেন, শুকনা মাটি বলেন বা যে শক্ত মাটি বলেন, সব রকমের জায়গা আপনি চাষ করতে পারবেন। হ্যাঁ, অনেক বড় একটা মেশিন, ফোর হুইল একটা মেশিন। প্রিয় দর্শক আপনারা ইঞ্জিন দেখতে পাচ্ছেন। আচ্ছা ভাই, এটা হচ্ছে কত ঘোড়া? এটা হচ্ছিল 10 ঘোড়া এটা হচ্ছে একটা 10 ঘোড়ার ডিজাইন ইঞ্জিন। ডিজেল ইঞ্জিন। আচ্ছা, এটা হচ্ছে একটা 10 ঘোড়ার ডিজেল ইঞ্জিন। প্রিয় দর্শক আপনার ডিজেল ইঞ্জিন সম্পর্কে ধারণা আছে, ডিজেল ইঞ্জিন কতটা শক্তিশালী এবং হার্ডি হয়? তো ভাই এটা হচ্ছে ফোর হুইল, তাই না? জি আচ্ছা, ফোর হুইল তো সব জায়গায় ক্যারি করা যায় নাকি? হ্যাঁ হ্যাঁ, সব জায়গায় ক্যারি করা আচ্ছা, যায়। এখানে দেখতে পাচ্ছেন ফোর হুইল এটা কেন হলো। এখানে হচ্ছে আপনার ফাল আছে, প্লাস চাকা লাগানো যাবে। এখানেও আপনার হচ্ছে চাকা লাগানোর ব্যবস্থা আছে, প্লাস হচ্ছে এটাতে আপনার যেটা লাগানো আছে এটাতেও আপনি টানতে পারবেন মেশিন। এবং হচ্ছে আপনি যদি চান যে একদম মাঠে এটাই লাগানো থাকবে এটাই লাগাতে পারবেন, তাহলে হচ্ছে কি দলা মাটি যেগুলো থাকবে ওটা দ্বারা ভেঙে যাবে। আচ্ছা, নানান ধরনের সুবিধা আছে। আর সামনে হচ্ছে আপনার স্ট্যান্ডের জন্য একটা সাত চাকা চাকা দেওয়া আছে। জি জি। তো আমরা আরো প্রিয় দর্শক কথা না বাড়াই অন্য মেশিনে চলে যাই। তো এটা কত ঘোড়া ভাই? এটা 7 ঘোড়া। আচ্ছা, প্রিয় দর্শক এই মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেড ইন চায়না 7 ঘোড়া একটি মেশিন। কিন্তু এটি স্টার্ট দেওয়ার একটা অন্যরকম ক্যাপাসিটি। অন্যান্য মেশিনে যেহেতু এখানে দেখেন কিক প্যাডে লাগিয়ে দেওয়া আছে এখানে। হ্যাঁ, কিন্তু এটা স্টার্টের সুবিধার্থে আরো হ্যান্ডেল লাগিয়ে দেওয়া আছে এবং এটা এটা ছিল হচ্ছে হ্যান্ডেল স্টার্ট। হ্যাঁ, এটা খুবই ভালো মতো স্টার্ট করতে পারবে। এটা খুবই ভালো মানে মতো এটা স্টার্ট করে অত দেয়। কষ্ট হবে না স্টার্ট করতে। আচ্ছা আচ্ছা, এটাতে দেখতে পাচ্ছেন যে এখানে যে চাবিটা আছে এটা চাবিটা চাপ দিয়ে ধরে 3 থেকে 4 প্যাচ ঘুরে দিয়েই আপনার ছেড়ে দিলে হচ্ছে মেশিনটা স্টার্ট হয়ে স্টার্ট যাবে। হয়ে এত যাবে। সুন্দর একটা। আর এটা হচ্ছে আপনার 180 ডিগ্রি পর্যন্ত রোটেট করা যায়। এটা যে হ্যান্ডেলটা আছে 180 ডিগ্রি পর্যন্ত রোটেট করা যায়। দেখতে পাচ্ছেন এটা 180 ডিগ্রি পর্যন্ত রোটেট করা যায়। এজন্য ঘোরানো মেরানো এবং চাষ করা অনেক সহজ এবং অনেকটা জায়গা জুড়ে চাষ করে। বা এই মেশিনের সাথে ফাল কটা থাকতেছে? এই মেশিনের সাথে ফাল পাবেন হচ্ছে আপনি 32টা। আচ্ছা, প্রিয় দর্শক এই মেশিনের সাথে হচ্ছে 32টা ফাল থাকছে, তাই না? জি। এই মেশিনের সাথে আপনারা পাচ্ছেন 32টি ফাল। তো দর্শক দেরি না করে তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন। ভাই আপনাদের অবশ্যই শোরুমের অ্যাড্রেসটা কোথায়? আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে শাহজালাল এয়ারপোর্টের পূর্ব পাশে নদ্দাপাড়া বৈশাখী মোড়। হ্যাঁ। আর একটা আছে বগুড়া ব্রাঞ্চ, সেটা হচ্ছে আপনার বনানীর আগে হ্যাঁ হ্যাঁ। মাদ্রাসা মার্কেট দ্বিতীয় তলায়, আচ্ছা, ফটকি ব্রিজ। ভাইদের হচ্ছে কিন্তু দুইটা শোরুম আছে। কর্পোরেট অফিস হচ্ছে ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে নদ্দাপাড়া বৈশাখীর মোড় জি এবং হচ্ছে তাদের শাখা অফিস বগুড়া সাজাপুর ফটকি ব্রিজ সংলগ্ন মাদ্রাসা মার্কেট দ্বিতীয় তলা। জি আচ্ছা ভাই, তাহলে এটা কি 7 ঘোড়া, তাই না? জি। তার পাশে যে দেখতে পাচ্ছি এটা কত ঘোড়া? তার পাশে এটা হচ্ছে 7.5 ঘোড়া। প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা 7.5 ঘোড়া একটা মেশিন রাখা হয়েছে, কিন্তু এটা কোয়ালিটি কিন্তু ভিন্ন। ভাই এখানে দেখতে পাচ্ছি একটা ব্যাটারিটা কেন? এটা হচ্ছিল সেলফের সাহায্যের জন্য এটা ব্যাটারি দেওয়া হচ্ছে। এটা হচ্ছে সেলফের জন্য, তাই না? জি প্রিয় দর্শক এটা হচ্ছে আপনার সেলফে স্টার্ট করা যায়, এই জন্য ব্যাটারি লাগানো আছে। মানে আপনার যদি কিক ব্যাটারিতে না স্টার্ট করতে চান আপনার কিক ব্যাটারি সিস্টেম দেওয়া আছে এবং আপনার সেলফ সিস্টেমে দেওয়া আছে। আপনি আপনার চাহিদা মতো আপনি স্টার্ট করতে পারেন। ভাই এটা কত ঘোড়া মেশিন? এটা 7.5 ঘোড়া মেশিন। এটা 7.5 ঘোড়া মেশিন। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে 178F। হ্যাঁ, এখানে লেখা আছে হচ্ছে 178F, মানে হচ্ছে 7.5 ঘোড়া একটি মেশিন। এটার ফাল কয়টা ভাই? এটার ফল পাবেন আপনি 36টা। এটার ফাল কত হচ্ছে? 36টা। 36টা ফাল হচ্ছে। জি। আচ্ছা, 32টা বা 36টা আপনার ফাল হচ্ছে, তাই হ্যাঁ না? হ্যাঁ। প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কত হার্ডি একটি মেশিন। এই মেশিনগুলো হচ্ছে সব রকমের জায়গায় কাজ করা যাবে, তাহলে একবার শুকনো মাটিতে কি কাজ করা যাবে? জি অবশ্যই, শুকনা মাটি, ভিজা মাটি, কাদা মাটি সব জায়গায় কাজ করতে পারবে। আচ্ছা ভাই, একটা প্রশ্ন থেকে যায় কি, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যেগুলাতে চড়ে হাল চাষ করে এবং হ্যাঁ, হেঁটে হেঁটে করে, দুটার ভিতর সুবিধা কি? মানে এই মেশিনটা নিলে কোন সুবিধাটা হয়?
এই মেশিনটা নিলে সুবিধা পাবেন, দেখা গেল অনেক চিপা জায়গা আছে ওইখান দিয়ে ঢুকাইতে পারবে, ওইখান দিয়ে ঢুকায়া করতে মানে পারবে। অনেক জায়গা আছে যে মেশিন পৌঁছানো সম্ভব না, সেইখান দিয়ে সেই জায়গা ঢুকাইলে হচ্ছে আপনাদের এই মেশিনটা আপনারা নিয়ে যে চাষ করে দিতে পারবেন। জি এবং ভেজা মাটি বলেন, শুকনো মাটি বলেন, সব রকমের কাজ এভরিথিং আপনি করতে পারবেন। জি আচ্ছা প্রিয়, দেখেন জোস অস্থির একটা লাল কালারের এখানে একটা বড় একটা মেশিন দেখতে পাচ্ছি ভাই। এই মেশিনটা কত করে ভাই? তো দেখা যাচ্ছে হচ্ছে 186F, তাই না? জি প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন 186F ওখানে, এবং চাইনিজ যেটা এ করে দিয়ে গেছে 186F, তার মানে কি 10 ঘোড়া, তাই না? জি 10 ঘোড়া। তাহলে এটা 10 ঘোড়া একটা মেশিন। এখানে লেখা আছে প্রিয় দর্শক 10 HP ডিজেল ইঞ্জিন, হ্যাঁ, DK1080B। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা এটার ফাল কয়টা ভাই? এটার ভালো 32 থেকে 36টা হবে। 32-36 হবে। আচ্ছা ভাই, এখানে দেখেন, এখানে আরেকটা মেশিন দেখতে পাচ্ছি, এটা 4 হুইল, তাই না? জি এটাও 4 হুইল। এটা 4 হুইল। এটা কত ঘোড়া ভাই? এটাও 10 ঘোড়া। এটাও 10 ঘোড়া। প্রিয় দর্শক, এটা হচ্ছে 10.5 ঘোড়া, 188F, তাই না? জি 10.5 ঘোড়া একটা মেশিন। তো 188 দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন 4 হুইল 10.5 ঘোড়া একটা মেশিন। দেরি না করে তাড়াতাড়ি অর্ডার করে ফেলুন ভাই। এখানে পাশে একটা মিনি পাওয়ার দেখছি, মিনি পাওয়ার টিলার, এটা হচ্ছে 120 সিসি পাওয়ার টিলার। যারা হচ্ছে ছোট 2-5-6 বিঘা বা 7 থেকে 10 বিঘা জমি আছে, নিজেরাই চাষ করতে চান, তারা মিনি পাওয়ার টিলার নিয়ে চাষ করতে পারেন। জি আর যারা ব্যবসায়িক উদ্দেশ্যে এবং নিজের হচ্ছে জমি চাষ করার জন্য নেবেন, তারা এগুলো বড় মেশিনগুলো নিতে পারেন। হ্যাঁ, অনেক বাজেট ফ্রেন্ডের ভালো মেশিন। আচ্ছা ভাই, সবচেয়ে বেটার ইঞ্জিন কোনটা, ডিজেল না পেট্রোল? সবচেয়ে বেটার ইঞ্জিন আপনার হবে ডিজেল। ডিজেল ইঞ্জিন। অনেক সময় কাস্টমার জিজ্ঞাসা করে ভাই, পেট্রোল ইঞ্জিন হচ্ছে ডিজেল ইঞ্জিনের প্রায় 5 থেকে 10 হাজার টাকা দাম ডিফারেন্স হচ্ছে। জি। এজন্য আপনি কি বলবেন, কেন ডিফারেন্সটা হয়, কোনটা হার্ড ইঞ্জিন? আপনার সবাই দেখবেন যে পেট্রোল ইঞ্জিন খুবই কম ইউজ করে, ডিজেল ইঞ্জিনটাই বেশি ইউজ হয়। এই কারণে ডিজেল ইঞ্জিনটা অনেক হার্ডি একটা ইঞ্জিন, জি সহজে নষ্ট হয় না বা সার্ভিস খুব কম প্রয়োজন কম হয়। প্রয়োজন হয়। হ্যাঁ, এবং হচ্ছে দীর্ঘমেয়াদী ইঞ্জিন। আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে ভালো থাকবেন ভাই। মেশিনগুলো অর্ডার করবে কিভাবে আপনাদের, কত অনলাইনে বা অফলাইনে কিভাবে অর্ডার করবে? অনলাইনে অফলাইনে আমাদের স্ক্রিনের নিচে নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে মেশিনগুলো আচ্ছা, অর্ডার যারা করে আপনাদের নিতে কাছ পারবে। থেকে অনলাইনে নিতে চায়, তারা সর্বনিম্ন কত টাকা অ্যাডভান্স করবে? সর্বনিম্ন আমাদের কাছ থেকে 5 থেকে 10 হাজার টাকা অ্যাডভান্স করতে আচ্ছা, হবে। 5 থেকে 10 হাজার টাকা অ্যাডভান্স করলেই আপনাদের ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিজ জেলা পর্যায়ে আপনাদের মালামাল পৌঁছে দেওয়া হয়, তাই না? জি যারা অফলাইনে আসতে চান, তারা হচ্ছে আমাদের অফিস ভিজিট করতে পারেন ঢাকা এবং বগুড়াতে। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী একটা ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।